দেখো দশমিক ভগ্নাংশগুলোকে কিভাবে তুলনা করতে পারি, দশমিক ভগ্নাংশগুলোকে কিভাবে তুলনা করতে পারি। দেখো এখানে 1.23 কত, সবাই আমরা খেয়াল করি, বোর্ডে তাকাও। 0.015 এবং 0.478 দশমিক সংখ্যাগুলোর মধ্যে ছোট বা বড় তুলনা করি। আমরা এর ভিতরে কোনটা ছোট কোনটা বড় কিভাবে বুঝবো, বলো কিভাবে বুঝবো আমরা যে কোনটা ছোট কোনটা বড়? সবার আগে আমরা খেয়াল করব, এই যে এখানে দশমিকের আগে কত আছে, 1। আর এগুলোতে দেখো এগুলা কি আছে কি, তাইলে এখানে এটাই হচ্ছে সব থেকে বড় সংখ্যা। সব থেকে বড় সংখ্যা এখানে 1 দশমিক, মানে পূর্ণ সংখ্যা আছে 1, আর বাকিগুলো হচ্ছে ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। এরপর এই যে মনে করো এটা তো বড় হয়ে গেল, তাই না? এই দুটোর ভিতরে এবার বড় কোনটা আমরা কিভাবে বুঝবো? শেষেরটা কিভাবে বুঝবো আমরা? দ্বিতীয়টা 0, আমরা স্থানীয় মান বলি। এটার স্থানীয় মান কত? দশমাংশ। দশমাংশের ঘরে এটা কত আছে? আর এটা দশমাংশের ঘরে কত আছে? 4। কিছু একেবারে কিছু না থাকার থেকে কিছু থাকা অবশ্যই বেশি, তাই তো? তাইলে 4 বেশি। তাহলে সব থেকে বড় কোনটা? সব থেকে বড় কিন্তু কিন্তু এইটা, তারপরে বড় হচ্ছে এটা, তারপরে বড় এইটা, ঠিক কি না? এবার আমরা দেখি স্থানীয় মান। আমরা স্থানীয় মান পাতাতে পারি। স্থানীয় মান পাতানোর পরে বিষয়টা আরও বেশি সহজ হবে। আবির, এদিকে খেয়াল করো, কথা বলো না। পিয়াস, বসো। আচ্ছা, আমরা সেই ছকটা একটু খেয়াল করি। দেখো এই যে এখানে দেখো এককের ঘরে প্রথমটা কত ছিল? 1। তারপরে দশমিক বিন্দু, তারপরে ছিল কত? 2, এই যে পাতালাম। তারপরে কত ছিল? 3, এখানে 3 পাতালাম। আর সহস্রাংশের ঘরে কিছু ছিল না, আমরা 0 পাতাতে পারি, তাই তো? পরেরটা দেখো, এককের ঘরে কত? 0। তারপরে দশমাংশের ঘরে 0, শতাংশের ঘরে 1, সহস্রাংশের ঘরে 5। এর পরেরটা দেখো, এককের ঘরে কত? 0, দশমাংশের ঘরে 4, শতাংশের ঘরে 7, আর সহস্রাংশের ঘরে 8। তাহলে আমাদের প্রথমে খেয়াল করতে হবে যে এই যে এই ঘরে কোনটা বড়। যেহেতু হ্যাঁ প্রথমটাই 1 আছে আর বাকিগুলো 0, তাহলে সব থেকে বড় হচ্ছে প্রথমটা, তাই তো? আচ্ছা, এরপর এটা তো হয়ে গেল, তাই না? এখন আমাদের বাকি থাকলো হচ্ছে এই দুইটা। এই দুইটার ভেতরে দেখো এককের ঘরে দুটোই 0, দুটোই। এইবার দশমাংশের ঘরে দেখো একটাই আছে 0 আর একটাই 4। তাহলে এই 0 এবং 4-এর ভিতরে বড় কোনটা? 4। তাহলে প্রথমটার পরে বড় হচ্ছে তৃতীয়টা, তারপরে দ্বিতীয়টা, ঠিক আছে? বোঝা গেল? আমরা কি বুঝলাম কিছু? এই যে এখানে দেখো, এই যে এটা হচ্ছে সব থেকে বড়, তারপরে এটা, তারপরে এটা। আমরা কি বুঝতে পারলাম না পারলাম না? পারলাম। আচ্ছা, তাহলে দেখো 1230, 0, 15 আর 478, এখানে এই শূন্যগুলো বাদ দেওয়া হয়েছে, যেগুলো কি আমাদের শূন্যের কোনো স্থানীয় মান নেই সেগুলোর। যেমন এখানে 0, এর কি স্থানীয় মান কত? একক, দশক, শতক, সহস্র, তাই না?
এটা কি আমরা এই 16টা কি বাদ দিতে পারবো? পারবো না। তাহলে 1230, 15 এবং 478 এর ভিতরে সব থেকে বড় কোনটা? নিশ্চয়ই 1230। আমরা সাজাচ্ছি ছোট থেকে বড়, তাহলে সব থেকে বড় হচ্ছে 1230, তারপরে বড় হচ্ছে 478, এই যে 478। সব থেকে ছোট কোনটা? 15, সব থেকে ছোট 15। তাহলে এই 15 কোনটা থেকে এসছে? 0.015। 478 এসছে কোনটা থেকে? 0.878 এবং 1230 এসছে কোনটা থেকে? 1.23 থেকে। ঠিক আছে? আচ্ছা, এবার এইটাকে আমরা পাতাতে পারি। আচ্ছা, প্রথমটা পাতাই। দেখো প্রথমে কত আছে? 4, প্রথমটায় 4 পাতাই। তারপরে কত আছে? দশমাংশের ঘরে 0, শতাংশের ঘরে, সহস্রাংশের ঘরে। আচ্ছা, এরপর পরেরটা দেখো, এককের ঘরে 4, দশমাংশের ঘরে, শতাংশের ঘরে, সহস্রাংশের ঘরে কিছু নেই, তাহলে আমরা 0 পাতাবো। তারপর এটা দেখো 4, এবার সহস্রাংশের ঘরে 6, তারপরে হ্যাঁ, তাহলে সব থেকে বড় সংখ্যা কোনটা? কেন? এখানে দেখো প্রত্যেকটাই 4, তাহলে এখান থেকে আমরা আমরা বড় বা ছোট নির্ণয় করতে পারছি না। এরপরে আমরা এই লাইনটা খেয়াল করব। এই লাইনটাই সব থেকে বড় কোনটা? 6, তাহলে এটাই হচ্ছে সব থেকে বড়। ঠিক আছে? তাহলে সব থেকে বড় কোনটা? 6। আচ্ছা, হ্যাঁ, তারপরে এটা, তারপরে বড় কোনটা? দ্বিতীয়টা। কারণ কি? এখানে দেখো 0 আর এখানে হচ্ছে 4, 0 থেকে নিশ্চয়ই 4 বড়, তাহলে সব থেকে বড় হচ্ছে এইটা, তাই তো? এইটা, তারপরে বড় এইটা, তারপরে কি এটা হবে নাকি? আমরা এটা কি সবচেয়ে বড় কোনটা? এইটা। দ্বিতীয় কোনটা? এটা। তৃতীয় এইটা। আমরা যদি মানের ক্রম অনুসারে সাজাই তাহলে কি হবে? কি হবে বলো? এখানে কি আমরা পাতাতে পারবো? পারবো কি না? ঘর আছে 3টা, এখানে 3টে সংখ্যা, কিন্তু এখানে আছে 4টে, তাই না? আচ্ছা, তোমরা এইটা বাড়ির কাজ করে নিয়ে আসবা। এখানে কিন্তু দশমিক বিন্দু, এই দেখো দশমিক বিন্দু না বসিয়ে, দশমিক বিন্দু বসানোর কথা এখানে বলা হয়নি, দশমিক বিন্দু বসানোর দরকার নেই। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, করে নিয়ে আসবা।